হ্যালো বন্ধুরা, আমি রাকিব মুস্তাফির বলছি। আজকে একটা গান শুনছিলাম, তো ভাবলাম যে সেই গানের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। ছোটবেলার স্মৃতি তো আলটিমেট অনেক স্মৃতিকাতর হয়ে পড়ে সেই সব গানগুলো শুনলে, যেসব গান ছোটবেলায় শুনেছি। যে গানটি শুনছিলাম এটি একটি হিন্দি গান। আমরা তো আসলে ছোটবেলায় হিন্দি গানগুলো বেশি শুনছি বেসিক্যালি বাইরের দেশের গানের তুলনায়। এখন হয়তো বা বর্তমান সময়ের প্রযুক্তির কারণে আমরা বিভিন্ন দেশের গান শুনতে পারি, আরবিক গান শুনি, ল্যাটিন গান শুনি, তারপর হলিউডের গানগুলো আমরা শুনি, কিংবা যেটা আমরা বলি যে ইন্টারন্যাশনাল গ্লোবাল যে মিউজিকগুলো এগুলো শুনি। সে সময় স্কুলে পড়তাম, সম্ভবত 8-9-এ পড়তাম তখন। সে সময় একটা গান রিলিজ হয়েছিল, তু তু ওহাই দিল নিজে সে আপনা কাহা, এবং গানটার একটা মিউজিক ভিডিও বের হয়েছিল। আমরা যারা 90s-এর যারা কিডস আছি, আমাদের কিন্তু আসলে তখন এই ধরনের গানগুলোতে আসলে অ্যাক্সেস ছিল না। আমরা আসলে এই গানগুলো কখনোই দেখতে পারতাম না, এবং বড়দের মানা ছিল। কারণ এই গানগুলোতে যে ধরনের সেই সময়কার তৎকালীন যেই ধরনের মিউজিক ভিডিওগুলো তৈরি করা হতো, সেই মিউজিক ভিডিওগুলো আসলে আমরা দেখতে পারতাম না। এই গানটির একটা মানে গল্প আমি বলি আজকে আপনাদের, যে জন্য আসলে আমি গানটি একটু শোনাবো আপনাদেরকে অবশ্যই। এই গানটি যখন রিলিজ হয় তখন আমার এক ফ্রেন্ড ছিল, আমার স্কুল ফ্রেন্ড। ওর বাবা তখন ইটালিতে থাকতো। তো ওর বাবা তখন একেবারে নতুন সিডি প্লেয়ার, তখন একেবারে ডলবি ডিজিটাল যে সিডি প্লেয়ার বের হয়েছিল, তার বাবা পাঠিয়েছিল ইটালি থেকে। আমার সাইকেল ছিল তখন, সাইকেল চালিয়ে চালিয়ে একেবারে ওর বাড়িতে চলে যেতাম এই গানটা শোনার জন্য শুধু। আর বেসিক্যালি আমার স্কুল লাইফের যত বন্ধু বান্ধব পেয়েছি, বিশেষ করে তাদের মায়েরা ছিল আসলে অসাধারণ মনের মানুষ, এবং আমাদেরকে এত আদর করতেন, যেগুলো আসলে ভোলার মতো না। আগের মানুষগুলো যে আসলে কতটা আন্তরিক ছিল, একেবারে নিজের বন্ধুদের মাঝে আসলে নিজের মায়ের মতো, এটা আসলে আমরা খুব ফিল করি। তখন দুপুরবেলা যেতাম, দেখা গেল যে যখন টিফিনের সময়টা ছিল তখন যেতাম, আবার ছুটির শেষে আবার যেতাম 4টার পরে, যখন আমাদের স্কুল ছুটি হতো। তো দুপুরে যখন যেতাম তখন আন্টি আমাদের জন্য, ওর আম্মু, আমার যে ফ্রেন্ডের কথা বলছি, আমাদের জন্য ডিম রান্না করতো। খুব ডিমটা সিদ্ধ করে তারপর মশলা দিয়ে খুব চমৎকার করে রান্না করতো। আমাদের ভৈরবের ব্যবসায়ী সেটাকে বলে কেচ্চা বিরান। তো খুবই খুবই মজা লাগতো সেই খাবারগুলো, খুবই এবং সেই সময়গুলো এতটাই অসাধারণ ছিল যে আসলে সেগুলো ভোলার মতো না। তো যেটা হলো যে তখন ওই গানটা শুনতাম, আমি গিয়ে বলতাম যে দোস্ত ওই গানটা লাগা। তো ওই গানটা শুনতাম। তো পাশাপাশি দেখারও সুযোগ ছিল, কারণ যেহেতু আমাদের অ্যাক্সেস ছিল না এই জিনিসগুলো দেখার, তো তখন লুকিয়ে লুকিয়ে দেখতাম। আর তখন দেখা যায় তখনকার সময় প্রবাসী যারা ছিলেন তারা এমনি একটু ব্রড মাইন্ডেড ছিলেন, তারা আসলে খুবই ফ্রি ছিলেন। দেখা গেল যে সন্তান এক রুমে বসে গান টান শুনছে, সেই বিষয়গুলো আসলে তারা ওইভাবে অ্যাক্সেস দিয়ে দিতেন আর কি, টোটাল সবকিছুর। যে তারা মনে করতেন যে এটা একটা বিনোদন বিনোদন পাচ্ছে। আমরা যখন শুনতাম ওই গানটা সে সময়, তো খুবই ভালো লাগতো। তো আমার ওই ফ্রেন্ড আমাকে আবার রাগাতো যে তুই একটা গান, কি এমন গানটার মধ্যে কি আছে, শুধু খালি তুই এই গানটার কথা বলিস সব সময়। আমি না দোস্ত, এই গানটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো সেই স্মৃতিগুলো আসলে মনে পড়ে তখন। আর আমাদের বাড়িতেও তখন বিসিআর ছিল, টিভি ছিল, ট্যাপ রেকর্ডার ছিল, কিন্তু এগুলোর অ্যাক্সেস আমাদের কাছে ছিল না। আব্বা সবসময় নিজস্ব ব্যক্তিগত জিনিসপত্র হিসেবে ব্যবহার করতেন এগুলো। যাই হোক, এই স্মৃতিগুলো আসলে অনেক মনে পড়ে, এই স্মৃতিগুলো আসলে কখনো ভোলার মতো না। তো চলুন যে গানটা আপনাদেরকে একটু শোনাই। গানটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। আসলে আমার একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমি লিরিক মনে রাখতে পারি না, লিরিক ভুলে যাই। তো যাই হোক, তো গানটা ছিল এরকম। গানটা অসম্ভব জনপ্রিয় একটা গান, এবং গানটা ভারতের একজন জনপ্রিয়
মিউজিক ডিরেক্টর এই গানটার কম্পোজিশন করেছিলেন এবং তিনি একজন বাঙালি ছিলেন, আর.ডি. বর্মন। চমৎকার কম্পোজিশন করেছিলেন তিনি। তো ছোটবেলার এই স্মৃতি, এবং এটা তো আমার জন্মেরও আগের গান, এটা রিমিক করে ডিজে আকিল নামের একজন কম্পোজার। সেই স্মৃতিটাই আজকে আপনাদেরকে বললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সে পর্যন্ত অবশ্যই আমার টিউন ফ্যাক্টরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রাকিব মুসাব্বির ভেরিফাইড ফ্যান পেজটি ফলো দিতে ভুলবেন না। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।